ফাইনাল ভার্ব আমরা পড়তে পারিনি, এই জন্য হচ্ছে আজকে আমরা একটা জিনিস, এই নন জিনিস আমার ফাইনাল হচ্ছে পড়তে। যেদিন যায় একটা কথা বলবো, কি বল? সারা আমার উপরে খুব মন খারাপ করছে না? না তো, সে বলতেছে যে আজকে আমরা হচ্ছে নন ফাইনাল ভার্ব পড়বো। তো একটা জিনিস মনে রাখবেন যে এই ভার্ব থেকে প্রচুর প্রশ্ন হয়ে থাকে। মূলত আমরা অনেক সময় আমরা মনে করি যে প্রতিযোগিতামূলক প্রশ্নের ক্ষেত্রে নাউন প্রোনাউন মানে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে যেসব প্রশ্ন হয়ে থাকে, আমরা অধিকাংশই মনে করি যে নাউন এবং প্রোনাউন থেকে প্রশ্নগুলো আসে বা অ্যাডজেক্টিভ থেকে প্রশ্ন আসে, কিন্তু ভার্ব থেকে যে অনেক প্রশ্ন আসে সেগুলো আমরা এড়িয়ে যাই। আর একটা মূল বিষয় হচ্ছে একটা প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় বা অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সামে এবং অ্যাডমিশন টেস্টেও সেটা হতে পারে। আপনারা যেহেতু চাকরির প্রিপারেশন নিচ্ছেন, তাহলে অবশ্যই আমি মনে করবো যে আপনারা কম্পিটিটিভ পরীক্ষা, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আপনারা এই অংশগ্রহণ করে আসছেন, সেখানে আপনি বুঝতে পারবেন যে পয়েন্ট, হাফ মার্কস বা 1 মার্কস বিশাল গুরুত্ব বহন করে। আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয়, আমার যত সিরিয়াল, আমার থেকে 1 নাম্বার বেশি পেয়ে তার সিরিয়াল 600 আগে ছিল। তা হচ্ছে ফার্স্ট টাইমের কথা বলতেছি, আমরা সেকেন্ড টাইম পেয়েছিলাম, 600 আগে ছিল। আর সেকেন্ড টাইমে যে 600 আমার থেকে পিছিয়ে, তার থেকে আমার মার্কসের ডিফারেন্স 6 নাম্বার। 6-এর মধ্যে সে 600 সিরিয়াল পিছিয়ে গিয়েছে। আমার সিরিয়াল ছিল 16, আর তার সিরিয়াল ছিল 616। মার্কসের ডিফারেন্স অনলি 6। তো এই ক্ষেত্রে চাকরির পরীক্ষাও এর ব্যতিক্রম নয়। চাকরির পরীক্ষাতেও এই পয়েন্ট, হাফ মার্কস বা 1 মার্কস হচ্ছে আপনাকে টেকা এবং না টেকার মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে। দেখবেন আমরা অনেকেই যখন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন, সেখানে দেখবেন যে অল্পের জন্য আপনি টিকতেছেন না। কারণ কি, একটু কেয়ারফুল হলেই আপনি হচ্ছে পরীক্ষায় টিকতেন। তখন আফসোস করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। সুতরাং আপনার যে ক্লাসটাই নেওয়া হয়, তখন থেকে আপনারা চেষ্টা করবেন বিষয়টা আত্মস্থ করার জন্য। তো আজকে পড়ে হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব কাকে বলে? তো যে সকল ভার্ব কি হবে না, চেঞ্জ হবে না। কি অনুযায়ী? আমরা ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কি বলেছিলাম? সাবজেক্ট অথবা কি টেন্স এবং পার্সন অনুযায়ী কি হয়? পার্সন অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু যেটা হচ্ছে সাবজেক্ট, টেন্স বা পার্সন অনুযায়ী, পার্সনের হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এইগুলো পার্সনের ক্ষেত্রে কোনো ধরনের পরিবর্তন হবে না। যা আছে তাই থাকবে। এইগুলো সাবজেক্ট চেঞ্জ হওয়ার ফলেও যা থাকবে, টেন্স হওয়ার ফলেও সে একই রকম থাকবে, এবং পার্সন চেঞ্জ হওয়ার ফলেও একই রকম থাকবে। সেটা কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন হওয়ার ফলে একই রকম থাকবে। টেন্স যেমন 12টা আছে, 12টা বেসিক্যালি হচ্ছে 3টা। এই 3টার ফলে যেটাই হোক না কেন একই রকম থাকবে। যে ভার্বটা একই রকম থাকবে তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। তো আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ যে ভার্ব সাবজেক্ট, টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন হবে না, তাকে আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, টেক্সট করেছেন, একটু দেখে নেই, কোনো অসুবিধা আছে কিনা। আচ্ছা, আচ্ছা, দেখেন একটা সংজ্ঞা আমরা কি বলেছি, এটা জেনারেল সংজ্ঞা আমি বলেছিলাম, যেটা পরিবর্তন হবে না। এখন এখানে দেখেন সংজ্ঞার ক্ষেত্রে কি বলছে, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না। অর্থাৎ এটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে না। এটা কি হবে না? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হবে না। প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে না। সমাপ্তি যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করা হবে, সেটাই হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আর যেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে না, সেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাই এইটা দিয়ে কি হবে না, কোনো বাক্যের সমাপ্তি হবে না, কোনো সম্পূর্ণ একটা বাক্য ব্যবহার করা হবে না। আচ্ছা,
মেইন তাহলে কি, যে ভার্ব দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে না এবং যে ভার্বটি কি হবে না, নাম্বার, পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হবে না, তাকে আমরা কি বলবো, নন ফাইনাইট ভার্বস। আচ্ছা, এখন দেখেন নন ফাইনাইট ভার্ব কিরকম হয়। নন ফাইনাইট ভার্ব এক হচ্ছে পার্টিসিপল হবে। নন ফাইনাইট ভার্ব কি হবে, পার্টিসিপল। আর কি হতে পারে, জিরান্ড হতে পারে, জিরান্ড হতে পারে। আর কি হতে পারে, পার্টিসিপল, জিরান্ড, আর ইনফিনিটিভ। এই তিনটা বিষয় হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট কি, একটা হচ্ছে পার্টিসিপল, একটা জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ। দেখেন জিরান্ড কাকে বলে। যখন ভার্বের সাথে, ডেফিনেশন আপনার হচ্ছে পড়ে নেবেন, আমরা হচ্ছে পড়ার জন্য যেটা বোঝার জন্য যেটা দরকার সেটা আমি বলতেছি। যখন কোনো ভার্বের সাথে কি যুক্ত হবে, আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা হচ্ছে নাউনের মতো কাজ করবে। তার মতো কাজ করবে, নাউনের মতো কাজ করবে, তখনই তাকে আমরা জিরান বলবো। তা জিরান কাকে বলা হয়, ভার্বের সাথে আইএনজি দিয়ে গঠিত হয়ে এবং নাউনের মতো কাজ করলে তাকে আমরা কি বলবো, উম, তাকে আমরা জিরান বলবো। অর্থাৎ যে সকল শব্দ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয় এবং নাউনের মতো কাজ করে, তখন তাকে আমরা জিরান বলবো। একটা এক্সাম্পল দেই। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এই সাঁতার কাটা, সাঁতার কাটা হচ্ছে একটা ভালো ব্যায়াম। তো এই যে সুইমিং, সুইমটা হচ্ছে ভার্ব, এর অর্থ হচ্ছে সাঁতার কাটা, তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা পজিশন অনুযায়ী যদি আপনি চিন্তা করেন, তাহলে সেটা নাউনের জায়গায় বসেছে। কোন জায়গায় বসেছে, নাউনের জায়গায়। এটা সাবজেক্টের জায়গায় বসেছে, কিসের জায়গায়, সাবজেক্টের। সাবজেক্টে কে বসে, নাউন অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন ওয়ার্ডস বসে। সুতরাং এটা কার কাজ করতেছে, এই সুইমিংটা হচ্ছে নাউনের কাজ করতেছে। যেহেতু এটা নাউনের কাজ করতেছে, সেহেতু এটা হচ্ছে জিরান। আবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, রিডিং ইজ রিডিং ইজ হিজ ফেভারিট ফার্স্ট টাইম। তার অবসরকালের সবচেয়ে প্রিয় হচ্ছে বই পড়া। তো কি বই পড়া, এই বই পড়া হচ্ছে তার অবসরকালের প্রিয় কাজ। তো এই যে দেখো, রিডটা হচ্ছে পড়া, রিড হচ্ছে পড়া, এটার সাথে আইএনজি যুক্ত হয়েছে, এটা সেটা সাবজেক্টের জায়গায় ব্যবহৃত হয়েছে। কোন জায়গায়, সাবজেক্ট। সাবজেক্টের জায়গায় কে বসে, নাউন অথবা ইকুইভ্যালেন্ট টু নাউন। তো এই নাউনের জায়গায় বসে বসে সেটা কার কাজ করতে, নাউনের কাজ করতেছে, সুতরাং এটা হচ্ছে জিরান্ড। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখেন, ভার্বাল নাউন বা জিরান্ড হিসেবে নিম্নলিখিত উপায়ে ব্যবহৃত হয়। কি কি হিসেবে ব্যবহার করা হয়, এক হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। একটু আগে দেখালাম সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সিইং ইজ বিলিভিং। তো এইখানে সিইংটা হচ্ছে কি সাবজেক্ট, বিলিভিংটা অবজেক্ট। এবার দেখেন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলো অবজেক্ট গ্রহণ করে। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলো অবজেক্ট গ্রহণ করে, সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এর আগে যখন ফাইনাইট ভার্ব আমরা পড়েছি, তখন আমরা ট্রানজিটিভ ভার্ব পড়েছি। তো ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে কি ব্যবহার করা হয়, এই হচ্ছে জিরান ব্যবহৃত হয়। এখানে দেখেন সিইং ইজ বিলিভিং, এই ইজটা হচ্ছে এখানে কি, ট্রানজিটিভ ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এর সাথে কি বিলিভিং, বিলিভিংটা হচ্ছে অবজেক্ট, এখানে কি অবজেক্ট, অবজেক্ট নিয়েছে। তো এর সাথে কি বিলিভটা হচ্ছে ভার্ব এবং বিলিভিং হচ্ছে জিরান। বুঝতে পেরেছেন? দেখেন স্টপ রাইটিং, স্টপ, কি স্টপ করব, রাইটিং, লেখা শেষ কর, লেখা শেষ করতে হবে। শুধু কি শেষ করব, লেখা শেষ করতে হবে, এটা হচ্ছে অবজেক্ট। কি বা কাকে, শুধু স্টপ হচ্ছে কি একটা প্রিন্সিপাল ভার্ব, যেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, কারণ হচ্ছে এর অবজেক্ট আছে। এর সাথে রাইট হচ্ছে মূল ভার্ব,
তার সাথে কি যুক্ত হচ্ছে, আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, সুতরাং অবজেক্ট হিসেবে কি ব্যবহার করা হয়, জিরান ব্যবহৃত হয়। আবার হচ্ছে প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবেও কি করা করা হয়, জিরান ব্যবহৃত হয়। আমরা পড়েছিলাম যে একটা যদি প্রিপোজিশন থাকে, কি থাকে, প্রিপোজিশন, প্রিপোজিশন পরে একটা মাত্র যদি ওয়ার্ড থাকে, কি থাকে, একটি মাত্র যদি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটার চোখ বন্ধ করে কি বলবেন পরীক্ষার হলে, নাউন দাগাবেন। তো প্রিপোজিশনের এক পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। তো হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি থাকে, নাউন থাকবে। তা টায়ার্ড অফ, দেখেন আই এম টায়ার্ড অফ ওয়েটিং, আমি অপেক্ষা করতে করতে বিরক্ত। অফটা হচ্ছে প্রিপোজিশন, এরপরে একটা মাত্র ওয়ার্ড আছে, সুতরাং এটা কি নাউন। ভার্বের ওয়েট হচ্ছে ভার্ব, ওয়েট ভার্ব, তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি, ওয়েটিং। তো ভার্বের সাথে আইএনজি যদি যুক্ত হয় এবং সেটা নাউনের মতো কাজ করে, তাহলে সেটা হবে জিরান। আচ্ছা, কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট কাকে বলে, কমপ্লিমেন্ট আমরা পড়েছিলাম, আমরা যখন হচ্ছে কমপ্লিট অ্যাডজেক্টিভ যখন আমরা পড়েছি, তখন একবার কমপ্লিমেন্ট পড়েছি। আচ্ছা, কমপ্লিমেন্ট হচ্ছে কি, প্রথমের সাবজেক্ট, যা যে জিনিসটা থাকবে এবং ভার্ব থাকবে, কমপ্লিমেন্টারি ভার্ব, এরপরে যে জিনিসটা হবে, এই প্রথমটা এবং শেষটা একই রকম জিনিস একই রকম থাকবে, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট হিসেবে কি যদি হচ্ছে কোনো ওয়ার্ড থাকে, সেটা কি হয়, নাউন হয়। যেমন এটা এখানে বলেছি দেখেন, হিজ বেস্ট হবি, তার হচ্ছে তার সবচেয়ে ভালো, সর্বোত্তম শখ, তার সর্বোত্তম শখ হচ্ছে কি ফিশিং, মাছ ধরা। ফিশ হচ্ছে কি, মাছ। এটা আবার হচ্ছে ভার্ব হলে কি হয়, ফিশ দিয়ে মাছ ধরাও বোঝায়। তো তার সাথে কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। এবং এই দেখেন, তার সর্বোত্তম শখ যেটা, ফিশিংটা হচ্ছে একই জিনিস, একই জিনিস। তো একই জিনিস যদি হয়, তখন সেটা কি হবে, কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট হিসেবে ভার্বের সাথে যদি হচ্ছে আইএনজি যুক্ত হয় এবং সেটা যে নাউনের কাজ করে, তখন তাকে আমরা কি বলবো, জিরান বলবো। তো কমপ্লিমেন্ট হিসেবেও কি নাউন ব্যবহৃত হয়, এবং নাউনটা যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনটা গঠিত হয়, তখন তাকে আমরা জিরান বলবো। কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হিসেবেও কি করা হয়, জিরান ব্যবহৃত হয়। যেমন যদি আমি বলি ওয়াকিং ম্যান, হাঁটন্ত মানুষ, ওয়াকিং ম্যান ইজ সিন বাই মি, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে কি, একটা, পুরোটাই হচ্ছে একটা নাউন। নাউনটা শুধু ম্যানটা হচ্ছে নাউন না, এখানে কি ওয়াকিং ম্যান হচ্ছে নাউন। তাহলে হচ্ছে কি, এই ওয়াকিং ম্যানটা যেহেতু নাউন হচ্ছে, এটা কি কমপ্লেক্স, কম্পাউন্ড নাউন। তবে এগুলো পরীক্ষায় আসবে না, হ্যাঁ। যদি হচ্ছে এরকম এরকম যদি থাকে, যদিও আসে, যদি এখানে শুধু হচ্ছে ওয়াকিং এর জায়গায় যদি আন্ডারলাইন থাকে, ওয়াকিং, এটা কোন পার্টস অফ স্পিচ, বা হচ্ছে আপনার এখানে অপশন দেওয়া থাকলো, পার্টিসিপল, জিরান, দুইটাই থাকলো। কিন্তু পার্টিসিপল, জিরান, অথবা হচ্ছে আরো কিছু দুই একটা থাকলো, এখন বলেন কোনটা হবে। যদি যদি শুধু হচ্ছে ওয়াকিং এর সাথে থাকে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ। আর ওয়াকিং ম্যান যদি থাকে, তাহলে কি, জিরার হিসেবে ইউজ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন পার্টিসিপল, পার্টিসিপল কাকে বলে, এটা হচ্ছে ভার্বের সাথে যুক্ত হবে। এটা কি, ভার্বের সাথে যুক্ত হবে এবং সেটা কি, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। ভার্বের সাথে, ভার্ব, ভার্ব থেকে গঠন করা হবে, ভার্ব থেকে গঠন হবে, সেটা কি, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভের মতো যদি কাজ করে, তখন তাকে আমরা পার্টিসিপল বলবো। তা পার্টিসিপল কি, একই সাথে এটা ভার্ব থেকে গঠিত হবে এবং এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর এই যে এই পার্টিসিপল হচ্ছে মূলত তিন প্রকার, ভার্ব দিয়ে গঠিত হবে এবং সেটা কিসের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে। সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, যেটা আমরা অনেকেই জিরান্ডের সাথে গুলিয়ে ফেলি। আমরা অনেকেই কি করি, জিরান্ডের সাথে গুলিয়ে ফেলি, একই রকম মনে করি। এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্বের সাথে
কি হবে, আইএনজি যুক্ত হয়ে গঠিত হবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। কিসের মতো? অ্যাডজেক্টিভের মতো। আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যেটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে এবং সেটা কিসের কাজ করবে? অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট কি হবে? হ্যাভিং যুক্ত হবে। কি হবে? ভার্বের আগে হ্যাভিং থাকবে। হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, হচ্ছে পাস্ট ফর্ম বসবে এবং তার সাথে পাস্ট ফর্ম বসবে এবং সেটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, তখন তাকে আমরা হচ্ছে পাস্ট পার্টিসিপল বলবো। এবং পারফেক্ট পার্টিসিপল কোনটা? যারা হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তখন তাকে আমরা পারফেক্ট পার্টিসিপল বলবো। আমরা যখন এরপরে আলোচনা আসবো প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল, তখন এগুলো হচ্ছে ডিটেলস আমরা আলোচনা করব। এখন দেখেন প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা কি করবে? বর্তমান চলতেছে এরকম কোনো কাজকে বোঝাবে, তখন সেটাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল বলবো। যেমন আমরা যদি একটা এক্সাম্পল বলি, এ রোলিং স্টোন গ্যাদার্স নো মস। এখানে দেখেন কি হচ্ছে? রোলিং। রোলিংটা হচ্ছে কি, যেটা হচ্ছে ঘুরন্ত পাথরে কখনো শ্যাওলা জন্মে না বা হচ্ছে মস জন্মে না। তো হচ্ছে এই যে রোলিংটা আছে, এটা কি প্রেজেন্ট? এই কাজটা সবসময় হচ্ছে, যেটা হচ্ছে ঘুরতেছে। তো এই যে ঘটমান যদি কোনো কাজ থাকে এবং সেটা হচ্ছে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল। এটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং সেটা বর্তমান সময়ে হচ্ছে, এই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং হচ্ছে নাউনের আগে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি থাকে? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। এটা কি প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। বুঝতে পেরেছেন? তো হচ্ছে যেটা ভাবের সাথে আইএনজি যুক্ত হবে, গঠিত হবে এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। কার কাজ করবে? অ্যাডজেক্টিভ। তখন তাকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল। অনেক যদি হচ্ছে একই অপশনে প্রেজেন্ট পার্টিসিপল থাকে, পার্টিসিপল থাকে এবং অ্যাডজেক্টিভ থাকে, আর সেখানে যদি লেখা থাকে এটা কোন পার্টস অফ স্পিচ, প্রশ্ন যদি লেখা থাকে কোন পার্টস অফ স্পিচ, তাহলে আমরা কি লিখবেন? অ্যাডজেক্টিভ দাগাবেন। কি দাগাবেন? অ্যাডজেক্টিভ। অনেক পরীক্ষায় এসেছিল। আচ্ছা, এখন আপনাদের হচ্ছে প্রশ্ন থাকতে পারে জিরান্ড এবং পার্টিসিপল। জিরান্ড এবং পার্টিসিপলের সাথে পার্থক্য কি? এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগে গঠিত হয় এবং এটাও হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগে গঠিত হয়। দুইটার হচ্ছে একটাই পার্থক্য, সেটা হচ্ছে এটা নাউনের কাজ করবে, নাউনের জায়গায় বসবে, নাউনের জায়গায় বসবে। নাউনের জায়গায় বসবে কিভাবে বুঝবো? সেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, সাবজেক্ট হবে, অবজেক্ট হবে, অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে, কোনো সেন্টেন্সের কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে, যদি আবার প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন, প্রিপোজিশন এর অবজেক্ট হিসেবে ব্যবহার হবে। তো এই বিষয়গুলো হলে তাহলে আমরা তাকে কি বলবো? জিরান। তা জিরান চেনার উপায় কি? জিরান পার্টিসিপল পার্থক্য হচ্ছে জিরান হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত গঠিত হবে, পার্টিসিপল ভার্বের সাথে গঠিত হবে। এটা নাউনের কাজ করবে, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে।
কি নাউনের জায়গায় বসবে, মানে যে ফর্ম আছে বিভিন্ন, আমরা যখন পার্টস অফ স্পিচ পড়েছি তখন আমরা দেখেছি যে কোনটা কোন কোন জায়গায় বসে। আর এটা কোন অ্যাডজেক্টিভ হবে, এবং অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। কার জায়গায় বসবে? অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। এটা হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হবে। এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের পর বসতে পারে। কি হয়, লিঙ্কিং ভার্বের পর বসবে। আর তারপর হচ্ছে প্রিপোজিশনের অবজেক্টের মতো বসবে। এটা হচ্ছে কোনো নাউন বা ইকুইভ্যালেন্ট টু নাউন, অথবা কি প্রোনাউন, প্রোনাউনকে কি করবে, মডিফাই করবে, তাদের দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝাবে। তো এই হচ্ছে বেসিক, হচ্ছে ডিফারেন্স হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। বুঝতে পেরেছেন? আচ্ছা, পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল কাকে বলে? ভার্বের পাস্ট ফর্ম। কি হবে? ভার্বের পাস্ট ফর্ম যখন অ্যাডজেক্টিভের জায়গায় বসবে বা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, অ্যাডজেক্টিভের জায়গায় বসবে, অ্যাডজেক্টিভ জায়গায় বসবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ করবে, তখন আমরা তাকে কি বলবো? পাস্ট পার্টিসিপল বলবো। যেমন আমি এক্সাম্পল, এখান থেকে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমরা দেখে নিবেন। হি ওয়ার্স এ অরেড ব্লু পেন্টিং। এখন দেখেন, বয়েল হচ্ছে সিদ্ধ করা, এর পাস্ট ফর্ম হচ্ছে বয়েলড। এগস আর সাপ্লাইড টু দ্য প্লেয়ার্স। সিদ্ধ ডিম খেলোয়াড়দেরকে সরবরাহ করা হলো। তো যারা খেলাধুলা করেছে তাদেরকে কি ডিম খেতে দেওয়া হচ্ছে, ডিমটা কিরকম? সিদ্ধ। তা এক্স, এক্সটা হচ্ছে এখানে নাউন, কি ডিম। ডিমের আগে কি বলেছে? বয়েলড। বয়েলডটা হচ্ছে কি? সিদ্ধ। এটা ভার্বের সাথে কি বসেছে? ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম। যেহেতু ভার্বের পাস্ট ফর্ম বসেছে, তখন হচ্ছে কি হবে এটা, এবং কাজ কাজ করেছে অ্যাডজেক্টিভের কাজ করেছে, কি করবে? অ্যাডজেক্টিভের কাজ করেছে, তখন তাকে আমরা কি বলবো? পাস্ট পার্টিসিপল। আচ্ছা, আপনারা নাকি কথা বলতেছেন না, আপনারা কি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, আমি কিভাবে বুঝবো? নাকি আপনারা কথা বলতে পারতেছেন না? যে আপনারা কি আনমিউট করে কথা বলতে পারতেছেন? যে কেউ রেসপন্স করেন বা চ্যাট বক্সে দেন। আমি অনেক বলছি, জি স্যার বুঝেছি, আমি বলেছি যে আপনারা কথা বলতে পারতেছেন কি, আনমিউট করে নিজেকে নিজেরা কথা বলতে পারতেছেন কিনা। জি স্যার, বলা যাচ্ছে। হ্যাঁ স্যার, কথা আচ্ছা, বলতে পারছি। আচ্ছা ঠিক আছে, সবাই দেখে সাইলেন্ট মুডে চলে গেছেন। আপনি যে উম, ঘুমিয়ে গেলেন কিনা তা। না স্যার, ওই যে মানে আপনার লেকচারের সাথে সাথে নোট ডাউন করতে হচ্ছে তো। আচ্ছা, যদি নোট ডাউন করতে অসুবিধা হয় বলবেন, তাহলে হচ্ছে আমি একটু আস্তে আস্তে আগাবো বা ধীরে ধীরে আগাবো। তো পাস্ট পার্টিসিপল বুঝতে পেরেছেন? যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, পাস্ট পার্টিসিপল কি পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম যদি অ্যাডজেক্টিভের কাজ করে, তাহলে আমরা তাকে কি বলবো? পাস্ট পার্টিসিপল বলবো। পাস্ট পার্টিসিপল হচ্ছে কি, এই পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে, পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করে। একটা এক্সাম্পল দেই, অনেক পরীক্ষায় এসে থাকে। এটা হচ্ছে
এ বার্নড কাউস আর হচ্ছে বার্নড ডগস fears the smoke. যে গরুটা হচ্ছে কি হয়েছে বা যে কুকুরটা হচ্ছে পুড়ে গিয়েছে সে কি সে ধোঁয়া দেখেই ভয় পায়। তো কেমন কুকুরটা কেমন, যেটা পুড়ে গিয়েছে বা যেটা পুড়ে গেছে। স্মোক মানে কি, স্মোক হচ্ছে ধোঁয়া, ধোঁয়া দেখে হচ্ছে ভয় পাওয়ার তো প্রয়োজন নেই, কিন্তু যে পুড়েছে একবার সে হচ্ছে কি ধোঁয়া দেখলেই মনে হয় তার ভিতরে কি মনে হচ্ছে এখানে আগুন আছে, সেটা দেখেই সে ভয় পায়। তো এটা হচ্ছে পাস্ট ফর্ম। ভার্বের হচ্ছে পাস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ গঠন করেছে, অ্যাডজেক্টিভে কাজ করেছে, কারণ কুকুরটা কিরকম, এটা হচ্ছে নাউন, এটা হচ্ছে অবস্থা বুঝে গেছে পোড়ানো, সুতরাং এটা হচ্ছে একটা পাস্ট পার্টিসিপল। আচ্ছা, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল কাকে বলে? যেটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপলের সমন্বয়। সমন্বয় বলতে কি, যেখানে হচ্ছে এটা ভার্বের পাস্ট পার্টিসিপল আমরা কাকে বলি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অবশ্যই কি ভার্বের পাস্ট ফর্ম থাকবে, কি থাকবে? পাস্ট ফর্ম। তো হচ্ছে এই পারফেক্ট পার্টিসিপলের ক্ষেত্রেও কি থাকে? ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। অনেক সময় যেটা হচ্ছে পাস্ট ফর্ম, পাস্ট ফর্মের মতোই হয়, কি হয়? মতোই হয়। যেমন হ্যাভিং হার্ড ওয়ার্ক বা হ্যাভিং লস্ট মাই বুকস। হ্যাভিং, দেখেন, হ্যাভিং লস্ট মাই বুকস, আই হ্যাড টু বাই নিউ বুকস। মানে বই হারিয়ে আমাকে কি করে হচ্ছে নতুন বই কিনতে হয়েছে। সুতরাং এই যে মাই বুকস, লস্ট মাই বুকস, দেখেন লস্ট মাই বুকসটা হচ্ছে কি, এটা একটা পার্টিসিপল লস্ট। আর লস্টের আগে মেকার হিসেবে কি ব্যবহার করা হয়েছে? হ্যাভিং। তো হ্যাভিং এর পরে যে হচ্ছে যেহেতু হচ্ছে কি পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা হয়েছে, এবং সেটা বইয়ের হচ্ছে গুণাগুণ বুঝছে, বইগুলো কোন বই, আমার কোন বইগুলো, যে বইগুলো আমি হারিয়েছি। তো এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটা হচ্ছে হ্যাভিং দিয়ে যুক্ত হয়েছে, হ্যাভিং দিয়ে পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে যে অ্যাডজেক্টিভের মতো কাজ করেছে, এটাও ভার্ব, এবং এটাও ভার্বের ফর্ম, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং কার মতো কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো, অ্যাডজেক্টিভের মতো কি করেছে? কাজ করেছে। অ্যাডজেক্টিভ কাকে বলে? যেগুলো হচ্ছে নাউনের বা ইকুইভ্যালেন্ট টু নাউন ওয়ার্ডস এর কি করে দোষ গুণ অবস্থার সংখ্যা বুঝাবে। এটাও যদি দোষ গুণ অবস্থার সংখ্যা যদি মনে থাকে, শুধু এটাও মনে রাখবেন যে নাউন বা প্রোনাউন বা নাউনের ইকুইভ্যালেন্ট নাউনের অতিরিক্ত কোনো তথ্য প্রদান করবে, মানে যে মডিফাই করবে। মডিফাই কাকে বলা হয়? যে নাউন বা প্রোনাউনের সঙ্গে অতিরিক্ত একটা তথ্য প্রদান করবে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন হচ্ছে মাই বুকস, আমার বই, কোন বইগুলো? যে বইগুলো আমি হারিয়েছি, হ্যাভিং লস্ট। এই হ্যাভিং লস্ট মানে যেগুলো হারিয়ে ফেলেছি, কোন কিসে হারিয়ে ফেলেছি? আমার বইগুলো হারিয়ে ফেলেছি। তো আমার বই নাউন, এইটার সময় অতিরিক্ত তথ্য প্রদান করা হয়েছে, সেটা হচ্ছে কোন বইগুলো? হারানো বইগুলো। এবং এটা হচ্ছে কি লস্ট, লস হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকে হ্যাভিং লস্ট গঠিত হয়েছে, যেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। এই পাস্ট পার্টিসিপল থেকে গঠন হওয়ার কারণেই সেটা কি পারফেক্ট পার্টিসিপল বলা হয়। হ্যাভিং লস্ট হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এটুকু বুঝতে পেরেছেন? তার মধ্যে এটুকু শুধু মনে রাখবেন, হ্যাভিং কি বলছে, হ্যাভিং প্লাস হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, কি কাজ করবে? অ্যাডজেক্টিভের কাজ করবে, তখনই সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন হচ্ছে ইনফিনিটিভ।
ইনফিনিটিভ কাকে বলে? এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ইফ ইজ এ টু প্লাস ভার্বের বেস ফর্ম। কি হবে? বেস মানে মূল যে ভার্ব থাকবে সেই ভার্ব যদি বসে তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা ইনফিনিটিভ বলবো। এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ মেকার। ইনফিনিটিভ মেকার, এই টুটাকে বলা হয় ইনফিনিটিভ মেকার। টু দিয়ে, টুর পরে হচ্ছে যদি হচ্ছে ভার্ব বসে এবং সেটা কার কাজ করে? নাউনের কাজ করবে। কার কাজ করবে? নাউন। এই ইনফিনিটিভ কার কাজ করবে তখন? ইনফিনিটিভ মেকার টু প্লাস ভার্বের বেস ফর্ম, সেটা ইকুয়ালটা কি হয়ে যাবে? নাউনের কাজ করবে, তখন তাকে আমরা কি বলবো? ইনফিনিটিভ বলবো। কি বলবো? ইনফিনিটিভ। দেখেন আমরা এর আগে পড়েছিলাম যে হচ্ছে নাউন কোন কোন জায়গায় বসে। পার্টস অফ স্পিচের সবার প্রথম দিন ক্লাসে, অ্যাট দ্য ফার্স্ট বিগিনিং, দ্য ভেরি ফার্স্ট, আমি বলেছিলাম যে এই নাউন কোথায় কোথায় বসতে পারে। তো আমরা যখন জিরান পড়লাম তখনও দেখলাম যে জিরান্ডের হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা তো অ্যাডজেক্টিভের মতো ব্যবহার করা হয়। আর জিরান যেটা পড়েছিলাম সেটা নাউনের মতো ব্যবহার করা হয়। তো নাউন কোন কোন জায়গায় বসে? সে জিরান কিন্তু একই সেম জায়গায় বসেছে। ইনফিনিটিভ কিসের কাজ করবে? যেহেতু সেটা নাউনের মতো কাজ করবে, কি করবে? নাউনের কাজ করবে। সুতরাং নাউন যে জায়গায় বসতে পারে সেই সব জায়গায় কি বসবে? সেই সব জায়গায়, আচ্ছা, সেই সব জায়গায় ইনফিনিটিভও বসবে। কি বসবে? ইনফিনিটিভ। কারণ কি? ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব হলে কি হবে? টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব। টু প্লাস হচ্ছে ভার্ব, যেটা কার কাজ করে? নাউনের কাজ করবে। কার? নাউনের কাজ করবে। তো নাউন যে যে জায়গায় বসে, সুতরাং সেই সেই জায়গায় কি হবে? ইনফিনিটিভও বসবে। সুতরাং নাউন কোথায় বসে? সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ইনফিনিটিভ হচ্ছে কি? সাবজেক্টের জায়গায় বসবে। নাউন হচ্ছে অবজেক্টের জায়গায় বসে, সুতরাং ইনফিনিটিভও হচ্ছে অবজেক্টের জায়গায় বসবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কি ব্যবহার করে? নাউন ব্যবহার করা হয়। তো হচ্ছে প্রিপোজিশন অবজেক্ট হিসেবে কি হয়? ইনফিনিটিভ বসবে। প্রিপোজিশন অবজেক্ট, অবজেক্ট হিসেবে কি হবে? ইনফিনিটিভ বসবে। কমপ্লিমেন্ট হিসেবে কি ব্যবহার করা হয়েছে? কমপ্লিমেন্ট হিসেবে হচ্ছে কমপ্লিমেন্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়। কি হয়? নাউন। তো দেখেন এই কমপ্লিমেন্টারি ওয়ার্ডের পর কি বসবে? নাউন বসবে। অর্থাৎ নাউন যে সকল জায়গায় বসে, নাউন যে সকল জায়গায় বসে সেই জায়গায় কি নাউন যেগুলো নাউন যেগুলো বোঝায়, যেমন কি জিরান, জিরান ঠিক একই জায়গায় বসবে এবং হচ্ছে ইনফিনিটিভও হচ্ছে একই জায়গায় বসবে। বুঝতে পেরেছেন? নতুন করে বললাম না, কারণ হচ্ছে রাতের সময় আপনাদের অনেক সময় যদি না বুঝতে পারেন আমাকে বলবেন, অবশ্যই আমরা বলবো। বাট হচ্ছে যেহেতু হচ্ছে এর আগে একটু আগে আমি বলেছি সব, যে জিরান কোন কোন জায়গায় ব্যবহার করা হয়, যেহেতু ইনফিনিটিভ হচ্ছে নাউন হিসেবে ব্যবহৃত হয়, সুতরাং হচ্ছে ইনফিনিটিভ সেম জায়গায় বসবে। এটুকু বুঝতে পেরেছেন? আপনি ক্লাসে আছেন নাকি চলে গেছেন? আচ্ছা, আমরা এখন রিয়েল কোশ্চেনে চলে যাবো, এমসিকিউ এ চলে যাব। এইখানে আর একটা বিষয় বলে বলে থাকি যে কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর শেষে আইএনজি যুক্ত হয়। কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলোর সাথে কি যুক্ত হয়? ইনফিনিটিভ হয়, টু প্লাস ভার্ব বসে। যেমন অ্যাপিয়ার, টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হবে। মাইন্ড, মাইন্ডের পর অলওয়েজ দেবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, মাইন্ডের সাথে আইএনজি যুক্ত হবে। তো এরকম ভার্বের লিস্ট আমি হচ্ছে দিয়ে রাখবো, আপনাদের যাদের প্রয়োজন তা হচ্ছে কালেক্ট করে নেবেন। আচ্ছা, যে যে ক্লাস নিয়েছি এই পর্যন্ত প্রশ্ন। এখন আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার দুভাবে দিতে পারবেন, অনেকে চ্যাট বক্সে দিতে পারবেন, আবার অনেকে হচ্ছে সরাসরি বলতেও পারবেন।
তাহলে আপনি 1 নাম্বার প্রশ্নের অ্যান্সার দেন, কি হবে বলেন? হাউ জিরান ইজ ফর্ম, মানে জিরান হচ্ছে কিভাবে গঠিত হয়? স্যার ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়। এগুলোই হচ্ছে পরীক্ষায় আসে। যেটা পড়ার সময় যত ইজি মনে হয়, পরীক্ষার হলে অত ইজি মনে হয় না, কিন্তু বিষয়গুলো সেম থাকে, সুতরাং আমরা আত্মস্থ করলেই সেগুলো হচ্ছে হবে। হাউ জিরান ইজ ফর্ম, শুধু একজন আনসার করেছেন। জিরান হচ্ছে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে গঠিত হয়। আচ্ছা, এখন জিরান ডাজ দা ওয়ার্ক অফ, কার কাজ করে? জিরান হচ্ছে কার কাজ করে? আমরা হচ্ছে ভার্বের সাথে যুক্ত হবে। কার সাথে যুক্ত হবে? ভার্বের সাথে যুক্ত হবে। এটা আনসার হচ্ছে এ। হাউ জিরান ইজ ফর্ম, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে হবে। আর 2 নম্বর কি, দা জিরান ডাজ দা ওয়ার্ক অফ, জিরান হচ্ছে কার কাজ করে? আর কার কাজ করবে? ভার্বের সাথে যুক্ত হয়ে, ভার্বের সাথে জিরান, ভার্বের সাথে যুক্ত হয়ে আইএনজি যুক্ত হয়। তাহলে যে ভার্বের সাথে যুক্ত হবে তাহলে ভার্বের কাজ করলো, এবং কার কাজ করে? জিরান হচ্ছে নাউনের কাজ করে। কার কাজ করে? নাউন। তো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে তাহলে ভার্বের কাজ করবে প্লাস হচ্ছে নাউনের কাজ করবে। ভার্ব প্লাস নাউন কোথায় আছে? কোশ্চেন হচ্ছে স্যার এই নাম্বার হবে। এ নাম্বার হবে। আচ্ছা, নেক্সট 3 নাম্বার দেখেন কি হবে। প্রেজেন্ট পার্টিসিপল পারফর্ম দ্য ওয়ার্কস অফ, প্রেজেন্ট পার্টিসিপল কার কাজ করে? And এর আগের যে প্রশ্নটা আমরা দেখেছি প্রায় সেম কোশ্চেন, এই জন্য হচ্ছে আমাদের বিগত সালের যে প্রশ্নগুলো থাকে সেগুলো বুঝে বুঝে সলভ করলে এই একটা উপকার হয়। And এর আগের যে প্রশ্নটা এসেছে জিরান থেকে, ঠিক একই জায়গা থেকে আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে পার্টিসিপল থেকে। তো বুঝে বুঝে পড়লে এগুলো সমাধান করা সম্ভব। 3 নম্বর প্রশ্নের অ্যান্সার কি হবে বলেন? আর বি নাম্বার ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ। অনেকে বলেছেন বি নাম্বার। তাহলে পার্টিসিপল কি ভার্বের সাথে যুক্ত হবে, ভার্বের সাথে কি যুক্ত হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, প্রেজেন্ট তারপর পার্টিসিপল, এবং সেটা কার কাজ হবে? অ্যাডজেক্টিভের কাজ করবে। ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ কি হবে? বি নাম্বার। আচ্ছা, 4 নাম্বারটা দেখেন কি হবে। জিরান্ড ইজ সিমিলার টু, জিরান্ড হচ্ছে কার সিমিলার? দুইটা অপশন নেন, নাউন এবং হচ্ছে ভার্ব, এই দুইটার মধ্যে কোনটা হবে? নাও। নাউন। আচ্ছা, এটা হচ্ছে নাউনের কাজ করবে, কারণ হচ্ছে কি, এই ভার্বের সাথে আইনজি যুক্ত হলেও, এই ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে সেটা কাজ কাজে নাউনের কাজ করে, সুতরাং এটা হচ্ছে নাউন। নাও। 5 নাম্বারটা দেখেন কি হবে। দ্য ওয়ার্নিং অফ দ্য অথরিটি ফলস অন ডিফ ইয়ার্স, মানে যারা হচ্ছে অথরিটি হচ্ছে কি দিয়েছে, ওয়ার্নিং দিয়েছে, সেগুলো হচ্ছে কি হয়েছে, কানের উপর দিয়ে, যেটা মানুষ অনেক সময় যাওয়া বলে, সেরকম হয়েছে, কারণ কেউ কর্ণপাত করে নাই। আচ্ছা, এটা কি হবে? দ্য ওয়ার্নিং, দায়ের পরে একটি মাত্র ওয়ার্ড, দায়ের পরে দায়ের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটাকে আমরা যখন অ্যাডজেক্টিভ পড়েছি তখন কি হচ্ছে? অ্যাডজেক্টিভের কাজ করে। তো দায়ের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সে অ্যাডজেক্টিভ হয়। ওয়ান হচ্ছে ভার্ব, তার সাথে আইন যুক্ত হয়েছে ওয়ার্নিং, অ্যাডজেক্টিভ কাজ করেছে। অ্যাডজেক্টিভ কাজ করলে কি হয়? সেটা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কিসে ব্যবহার হয়? অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। 6 নাম্বারটা কি হয় বলেন? দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস। 6। আচ্ছা, দেখেন রিডিং দায়ের পরে একটি মাত্র
আচ্ছা, এই যে 5 নাম্বার যে বললাম আপনারা কিছুই বলতেছেন না, তার মানে আপনারা কিছু বোঝেন নাই। যদি আপনারা বুঝতেন তাহলে তো আপনারা ধরতে পারতেন। দায়ের পত্রের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে না নাকি নাউন হবে বলেন? 5 নাম্বার, 5 নাম্বারটা আপনার বলেন কি হবে? 5 নাম্বার অ্যান্সার হবে দার দায়ের পরে, দেখেন, দায়ের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে সেটা হবে কি হবে? নাউন হয়। আর দা ড্যাশ ড্যাশ মাঝখানে একটা ওয়ার্ড থাকবে, তারপরে হচ্ছে নাউন থাকবে, মাঝখানে থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দা প্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন হয়। যেহেতু দা ওয়ার্নিং দেওয়া আছে, দা ওয়ার্নিং অফ দ্য অথরিটি, তো ওয়ার্নিংটা এখানে হচ্ছে নাউনের কাজ করেছে, কারণ এরপরে কারণ অবজেক্ট নাই, সুতরাং এটা কি হবে? নাউনের কাজ করেছে। যেহেতু এটা নাউনের কাজ করেছে, সুতরাং এটা অ্যান্সার হবে কি? নাউন। এটা কি হবে? নাউন হবে। তাহলে কি প্রেজেন্ট পার্টিসিপল হবে? না, এটা কি হবে? জিরান্ড। কি হবে এটা? জিরান্ড। আচ্ছা, তো আপনারা হয়তো ঘুমাচ্ছেন, ক্লাসে হচ্ছে মনোযোগ নাই। আচ্ছা, তারপরে যে দেখেন 6 নাম্বার, দ্য রিডিং অফ বুকস, এটা কি হবে বলেন? দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস, দ্য রিডিং অফ হিস্ট্রি ইজ ইন্টারেস্টিং। এন্ড রিডিং, এই রিডিংটা হচ্ছে কি হবে? ভার্বাল নাউন, জিরান্ড, প্রেজেন্ট পার্টিসিপল, সিম্পল পার্টিসিপল, সিম্পল ভার্ব। স্যার এখানে তো প্রেজেন্ট পার্টিসিপল, কেন প্রেজেন্ট পার্টিসিপল হবে ব্যাখ্যা করেন। কারণ স্যার ভার্বের বেস ফর্ম হচ্ছে রিড, তার হুম সাথে আই এনজি যুক্ত হচ্ছে। হুম আই যুক্ত হলে তো দুটোই হতে পারে, একটা জিরান্ড হতে পারে, জিরান্ড যেটা অ্যাডজেক্টিভ, যেটা নাউনের মতো কাজ করবে, আর পার্টিসিপল হচ্ছে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি নাউনের কাজ করে তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে জিরান্ড হবে। যদি নাউনের কাজ করে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি হচ্ছে নাউনের কাজ করে তাহলে সেটা কি হবে? সেটা চিল্ড্রেন হবে। জিরান্ড হবে। দেখেন, এই সেন্টেন্সের দ্য রিডিং অফ বুকস ইজ এ গুড প্র্যাকটিস, এইখানে যে দ্য রিডিং হচ্ছে সাবজেক্ট, প্রিপোজিশনের আগের অংশটুকুই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের কি ব্যবহৃত হয়? একটু আগেই বললাম যে দ্য ওয়ার্নিং অফ, দ্য ওয়ার্নিং অফ, এ দ্য রিডিং অফ, সেম জিনিস। এটা কি? সেম জিনিস, শুধু হচ্ছে সেন্টেন্সটা আলাদা। নাউনের যেহেতু কাজ করেছে, নাউনের কাজ করলে কি হবে? সেটা জিরান্ড হবে। জিরান্ড, তাহলে এটা হবে আনসার হচ্ছে বি, জিরান্ড। জিরান্ড এবং হচ্ছে ভার্বাল নাউন, নাউনের যদি কাজ করে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে ভার্বাল নাউন, সেম জিনিস। দুইটা হচ্ছে সেম জিনিস। তো দুইটাই যেহেতু অপশনে আছে, আপনারা কোনটা দাগাবেন বলেন? ভার্বাল নাউনও যে জিনিস, ভার্ব থেকে যে নাউন গঠন করা হয় তাকে হচ্ছে ভার্বাল নাউন বলে, এবং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যেটা গঠিত হবে সেটাকে কি বলে? যে নাউনের কাজ করে, নাউনের কাজ করলে তাকে আমরা কি বলবো? নাউন, তাকে আমরা হচ্ছে জিরান বলবো। তো দুইটা অ্যান্সারই হচ্ছে সঠিক, এখানে দুইটা অ্যান্সারই হচ্ছে সঠিক। এখন আপনি বলতে পারেন যে পরীক্ষার হলে কোনটা দাগাবো, প্রশ্ন আসতেই পারে। তো এই ক্ষেত্রে আহ পরীক্ষা হলে যে কে, মানে অথরিটি কর্তৃপক্ষ কোনটা অ্যান্সারকে সঠিক বলে হচ্ছে মার্কস দেয় সেটা বলা কষ্টকর, কারণ এটা হচ্ছে আমরা বলতে পারবো কাকে প্রশ্ন অ্যান্সার দিবে এবং কাকে মার্কস দিবে না, সেটা আমরা বলতে পারবো না। তবে এই ক্ষেত্রে হচ্ছে কোনটা দাগাবেন? দুইটা দাগাবেন, অবশ্যই দুইটা দাগাইলে আপনারা ডাবল জিরো পাবেন। কি বলেন? দুইটা দাগাইলে এখান থেকে কোনো মার্কস পাবেন না, দুইটা থেকে দাগাইলে মার্কস পাবেন না। দুইটা থেকে একটাও যদি না দাগান তারপরেও মার্কস পাবেন না।
সেক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ আমি যেটা ফলো করি সেটা হচ্ছে প্রথম যে আনসারটা হবে সঠিক অ্যান্সার সেটা আমি হচ্ছে মার্ক করে আসতাম। এ পর্যন্ত যতগুলো হচ্ছে পরীক্ষা দিয়েছি প্রথম যেটা আছে রাইট আনসার সেটা হচ্ছে দাগিয়ে আসতাম। তবে এখন বলেন যে হচ্ছে আমি কি, ভার্ব নাউন দিব। হ্যাঁ, আমি হচ্ছে এই কাজটা করতাম। আমি হচ্ছে দুইটা আনসারই কারেক্ট, দুইটা আনসারই কারেক্ট, এখান থেকে দুইটার মধ্যে যে কোনো একটা দাগাইলে আপনি হচ্ছে মার্কস পেয়ে যাবেন। তবে আমি যে আমার সেটা একান্তই পার্সোনাল অপিনিয়ন যে আমি হচ্ছে দুইটা যদি আনসার থাকে সেখানে প্রথম যে আনসারটা সেইটা হচ্ছে আমি দাগিয়ে আসি। যে দুইটা আনসারই কারেক্ট, এই ক্ষেত্রে আপনি যে কোনো একটা দাগাইলে আপনি হচ্ছে মার্কস পাবেন। আচ্ছা, 7 নাম্বারটা দেখেন। We want to take legal actions against the hoodlum. এখানে টুটা হচ্ছে কি এখানে বলেন? এটা আরডি এর পরীক্ষা এসেছে 2021 সালে। কেউ কি আরডি এক্সামে পার্টিসিপেট করতেছেন? নেক্সট 13 তারিখ সম্ভবত আরডি এর এক্সাম আছে। ছোট হচ্ছে ইনফিনিটিভে হয়। আমি হচ্ছে সবার শুরুতে আমি বলেছিলাম এটা একটা টার্ম আছে, এই টুটার একটা টার্ম আছে। টুটার এসে প্রিপজিশনও হয়, অনেক কিছুই হয়। টু এর টার্মটা হচ্ছে ইনফিনিটিভ মেকার। যদি হচ্ছে টু প্লাস ভার্ব বসে, কি বসে? ধরেন টু প্লাস ভার্ব, টু প্লাস ভার্ব সেটা যদি নাউনের কাজ করে তখন তাকে আমি ইনফিনিটিভ বলবো, আর এই টুটাকে বলবো ইনফিনিটিভ মেকার। আনসার হবে ডি। 8 নাম্বার দেখেন, রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, হেয়ার দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ। তাতে রিটায়ারটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে? তার পার্টিসিপল। পার্টিসিপল। কেন পার্টিসিপল? এ কারণ হচ্ছে একটা হচ্ছে অ্যাডজেক্টিভ বলা যায়। হুম, এও একটা অ্যাডজেক্টিভ। আবার দেখেন এই রিটায়ার্ড, রিটায়ারটা হচ্ছে কি রিটায়ার, RETIRE, রিটায়ার হচ্ছে একটা ভার্ব যেটা অবসর নেওয়া। পাস্ট ফর্ম বসেছে অফিসার, শুধু দেখেন আন্ডারলাইন কোন জায়গায় করা হয়েছে, শুধু রিটায়ার জায়গায় আন্ডারলাইন করা হয়েছে। তাহলে এই রিটায়ারটা কি কেমন অফিসার? অফিসারটা এখানে হচ্ছে নাউন, অফিসারটা কেমন অবসর প্রাপ্ত। তো ফার্স্ট ফর্ম ভার্বের কি ফর্ম, পাস্ট ফর্ম কি হিসেবে ব্যবহার করা হয়েছে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কিভাবে ব্যবহার করা হলো? কারণ অফিসারের হচ্ছে একটা অতিরিক্ত তথ্য প্রদান করা, মডিফাই করা হলো অফিসারকে। অফিসারটা কেমন সেটা হচ্ছে অবসরপ্রাপ্ত। সুতরাং এটা হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ হচ্ছে এটা কি হবে তাহলে? পার্টিসিপল। এটা একটা হচ্ছে কি পার্টিসিপল, যেটা কাজ কার করেছে? অ্যাডজেক্টিভের কাজ করেছে। অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করলো? অফিসারের অতিরিক্ত তথ্য প্রদান করা হলো। সুতরাং অ্যান্সার হবে ডি। তারপর 9 নাম্বার দেখেন কি হবে? এ লস্ট অপরচুনিটি নেভার রিটার্নস। এটা হচ্ছে হারানো হারানো সুযোগ কখনো ফিরে আসে না। এটা স্যার হবে ডি, পার্টিসিপল। বি হচ্ছে পার্টিসিপল। এটা হচ্ছে অপরচুনিটি হচ্ছে নাউন, অপরচুনিটি হচ্ছে নাউন, সুযোগটা কেমন? হারানো। এটা হচ্ছে ভার্বের সাথে পাস্ট ফর্ম গঠিত হয়েছে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে, সুতরাং এটা হচ্ছে লসটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, লসটা হচ্ছে এখানে কি অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হওয়ার কারণে এটা হবে কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আচ্ছা, অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড ফ্লোট, ফ্লোটটা কি হবে বলেন, কি হবে? ফ্লোটিং। আছে ফ্লোটিং বোট, আমরা কি বলতে পারি? ফ্লোটিং বোট। কি হবে? ফ্লোটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। 11 নাম্বার কি হবে বলেন?
after having failed. যে কাজটা করে ফেলেছে, যে কাজটা কি হচ্ছে করে ফেলেছে, সেটা হচ্ছে কি পাস্ট হবে। সাতের হচ্ছে বি, ফেইলিং থ্রাইস হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেইন, নাকি বি বলেছেন আর ডি বলেছেন। এটা দেখেন, এটা হচ্ছে দেখুন হচ্ছে পাস্ট আছে, হ্যাঁ কি আছে ডিড নট, পাস্ট। তো এটা হচ্ছে কি হবে, পাস্টেই হবে। তো হচ্ছে দেখেন ফেইলিং থ্রাইস, এই ফেইল যদি আপনাকে বি বলেছেন, তো ফেইলিং যদি হয় এখানে তাহলে স্যার কি হবে? এটা এ হচ্ছে আমার হবে স্যার। ভার্বের সাথে আইএনজি যুক্ত, সেটা হচ্ছে কি সেই কাজটা কি ঘটমান কাজ, কি বলেছিলাম ঘটমান কাজ, অথবা বর্তমান সময়ে যে কাজটা চলছে। দেখেন এই কাজটা হচ্ছে চলতেছে না, কারণ এটা যদি পরেরটাও কি আছে পাস্টেই দেওয়া আছে, পরেরটা কি দেওয়া আছে পাস্টেই দেওয়া আছে, তার মানে এই কাজটা চলতেছে না, এটা হচ্ছে হয়ে গেছে। হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই অ্যাগেন, সে আর কখনো চেষ্টা করতে চায় নাই, মানে চেষ্টা যে এখন যে করতে চায় এরকম না, তখনও তখন চায় নাই, এখনো চাচ্ছে না, সে পাস্ট হয়ে গেছে। সুতরাং পাস্ট যখন হয়ে যাবে, আমরা হচ্ছে এটা পারফেক্ট পার্টিসিপল পড়েছিলাম, একটু আগে কি বলেছিলাম, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপলটা কিভাবে গঠিত হয়, ভার্বের সাথে ভার্বের আগে কি যুক্ত হয়, ভার্বের আগে হ্যাভিং যুক্ত হয়, কি হয় হ্যাভিং যুক্ত হয়, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, কি বসে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, সেরকম অ্যাডজেক্টিভ হিসেবে কি হয়, অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হয়। তাই হি ডিড নট ওয়ান্ট টু ট্রাই, হি হ্যাভিং ফেইলড, তাহলে কি হবে তিনবার ব্যর্থ হয়েছিল, হওয়ার পরে সে কি করে আর চেষ্টা করতে চায় নাই, তাহলে এটা কি পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ, এবং সেটা আনসার হবে ডি। আচ্ছা 12 নম্বর কি হবে বলেন, অলমোস্ট এভরিওয়ান ফেইলস ড্যাশ অন দ্য ফার্স্ট ট্রাই। In passing his driving test, মিনিংটা আপনাকে বেশি বুঝতে হবে। 12 নম্বর কি হবে বলেন, কেউ আনসার করেন এই 12 নম্বর কি হবে। দেখেন আমরা ইনফিনিটিভ পড়েছি, টু প্লাস ভার্ব হয়, কি হয় টু প্লাস ভার্ব। সবাই কি প্রত্যেকবার কি ফার্স্ট ট্রাই কি পাস করতে পারে, পড়তে, ধরতে, চলতে, এরকম যদি বুঝায় তাহলে টু প্লাস ভার্ব বসে, টু প্লাস ভার্ব যাকে বলা হয় ইনফিনিটিভ, কি বলা হয় Number ইনফিনিটিভ। তাহলে কি হবে, number. অলমোস্ট ফেলস, ট্রু পাস যদি থাকতো, ট্রু পাস, তাহলে আমরা সেটা দেখাই দিলাম, ট্রু পাস নাই এখানে, স্যার The এখানে ফি। two হবে না, ট্রু হবে না, পাসিংটাও হবে না, ফেলস পাসিং, the তাহলে কি হবে ট্রু প্লাস দেন would ভার্বের, have passed হবে। ট্রু প্লাস হ্যাভ আছে, কি হ্যাভটা কোন ফর্ম, প্রেজেন্ট ফর্ম, বি ভার্বের, বি present ভার্ব form. বলেন, এই বি ভার্ব আবার হচ্ছে কি অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করা হয়। তো এটাই হচ্ছে, এখানে হচ্ছে টু প্লাস ইনফিনিটিভ ভার্বের ফুল ফর্ম দেওয়া আছে, সুতরাং এটা হবে রাইট অ্যান্সার, আনসার বি। অলমোস্ট এভরিওয়ান ফেলস টু হ্যাভ পাস্ট, মানে প্রত্যেকেই কি করে, অলমোস্ট সবাই প্রথম চেষ্টায় পাস করতে কি হয়, পাস করতে ব্যর্থ হয়। কোন পরীক্ষায়, ড্রাইভিং টেস্ট পরীক্ষায়, তা টু হ্যাভ পাস্ট। আচ্ছা 13 নম্বর দেখেন কি হবে, এ বার্কিং ডগ সিলডম বাইটস, যে কুকুর বেশি ঘেউ ঘেউ করে সে কম কামড়ায়। এখানে তো ওয়ার্ড বার্কিং, বার্কিংটা হচ্ছে কি হবে বলেন, স্যার অ্যান্সার হবে বি। কি হবে বার্কিং ডগ, নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ হবে নাকি স্যার? নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ,
আচ্ছা, এটা তো আমি বলেছি যখন আমরা ক্লাসে মনোযোগী ছিলে না, যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে কি হবে? ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে সেটা কার কাজ করবে? যেটা হচ্ছে যদি নাউনের কাজ করে তখন তাকে আমরা জিরান বলি। আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডজেক্টিভ কাজ করে তখন আমরা কি বলবো তাকে? পার্টিসিপল বলবো। এটা বলেছিলাম। তো দুইটা কথা, একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি নাউন হয়, যেহেতু এখানে হচ্ছে বার্কিং ইন ইস আন্ডারলাইন। বার্কিং, বার্কিং কোন জায়গায়? এই জায়গায় হচ্ছে বার্কিং। আচ্ছা, তো এর সাথে যুক্ত হয়ে এখন এই জায়গাটাতে কিসের কাজ করেছে? কোনটা রুলস অ্যাপ্লিকেবল? দেখেন এই দুইটার মধ্যে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, এটা ঠিক আছে। এখন কাজ নাউনের কাজ করছে না অ্যাডজেক্টিভের কাজ করেছে? এটা আমরা কি বুঝবো? নাউনের জায়গায় বসবে, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভের জায়গায় বসবে। নাউনের কোন জায়গায় কোন জায়গায় বসে? সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, কমপ্লিমেন্ট হিসেবে বসে, স্যার কমপ্লিমেন্ট। আর এখানে হচ্ছে তো অবজেক্ট হিসেবে কাজ করে, সরি, পার্ট মানে অ্যাডজেক্টিভ হিসেবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ব্যবহৃত, এটা হচ্ছে নাউনের জায়গায় বসে, নাউনের প্লেস, তার মানে জিরানটা এটা। আর অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় বসে ধরেন হচ্ছে, একটু আগেই আমি বলেছিলাম যে এ ড্যাশ ড্যাশ তার হচ্ছে নাউন, এর মাঝখানে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ। এখানে দেখেন ডগটা হচ্ছে কি? চোখ বন্ধ করে আমরা তো বলতে পারি এটা একটা নাউন। এ, এটা হচ্ছে একটা আর্টিকেল। তা আর্টিকেল ড্যাশ ড্যাশ তারপর একটা নাউন, এর মাঝখানে যেটা থাকবে সেটা চোখ বন্ধ করে আপনি কি দেখাবেন? অ্যাডজেক্টিভ। একটু আগে বলেছিলাম, আমার হাতে ভুলে গেছে, অ্যাডজেক্টিভ। তো এদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি কার কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, তখন সেটা কি হয়? পার্টিসিপল। তাহলে এটা নাউনের কাজ করতেছে এটা আমরা বলতে পারবো না। কি করতে হ্যাঁ, পারবো না? নাউনের কাজ করতেছে এটা বলতে পারবো না। ভার্বের কাজ করতেছে এটা আমরা হচ্ছে হালকা 50% রাইট। হ্যাঁ, কারণ ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে নাউনের কাজ করছে। কুকুরটা কি করতেছে? কুকুরটা হচ্ছে ঘেউ ঘেউ করতেছে। তা সে তো একটা কাজ করতেছে, ভার্বটা আছে কিন্তু নাউনটা অ্যাবসেন্ট। এখানে হ্যাঁ, দেখেন নাউনটা অ্যাবসেন্ট, অ্যাডজেক্টিভটা হচ্ছে কি? অ্যাডজেক্টিভ হচ্ছে রাইট। সে হচ্ছে ডগ আছে, ডগটা কেমন কি করতেছে? ঘেউ ঘেউ করতেছে, কিছু একটা কাজ করতেছে। কিন্তু এই যে এখন কি এই তার কাজ করাটা, এটা কার তথ্য? ডগের verb, তথ্য। কিসের তথ্য? ডগ, কুকুরের তথ্য। কুকুরটা হচ্ছে কি? নাউন। নাউনকে যে মডিফাই করে, নাউনকে যে কি করে? মডিফাই মানে কি? আমি বলেছি সহজ ভাষায় যে অতিরিক্ত তথ্য প্রদান করা। নাউন সম্পর্কে যদি কেউ অতিরিক্ত তথ্য প্রদান করে, মানে দোষ গুণ অবস্থা সংখ্যা, আমরা ছোটবেলায় হয়ে পড়েছি, অতিরিক্ত তথ্য প্রদান করলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। সুতরাং এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন সম্পর্কে অতিরিক্ত কোয়ালিটি বোঝাচ্ছে, অতিরিক্ত তথ্য প্রদান করতেছে, সুতরাং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তা নাউন এটা দেখেন ভার্বের কাজ করতেছে, অ্যাডজেক্টিভ কাজ করতেছে, এটা হচ্ছে ঠিক। এখানে ভার্ব এবং কনজাংশন, এটা কনজাংশনের কাজ করতেছে না, ভার্ব বা ঠিক আছে, তাহলে আনসার হবে সি। বুঝতে পেরেছেন? আচ্ছা, ইনফিনিটিভ কাকে বলে? ইনফিনিটিভ তো পড়িয়েছি, ভার্বের সাথে কি হবে? আইএনজি যুক্ত হবে এবং সেটা নাউনের কাজ করবে, তাহলেই সেটা হচ্ছে নাউনের কাজ করে, তখন তাকে আমরা ইনফিনিটিভ বলবো। ইনফিনিটিভ থেকে প্রশ্ন দেখেন, জর্জ ইজ ডিটেকটিভ। জর্জ ইজ একটা গোয়েন্দা। সে কি করে? বলে কি? সে কি পছন্দ করে? সে লাইকস, সে হচ্ছে পছন্দ করে। কি পছন্দ করবে? এখানে আমার ইনফিনিটিভ লেখা ঠিক নেই, যার কারণে আপনারা আগেই ধরে নিতে পারতেছেন অ্যান্সারটা কি হবে। আচ্ছা, অনেকে বলছেন বি আর এই বা হবে এ। 2 + this 1. হ্যাঁ, টু প্লাস সলভ করতে পছন্দ করতে হয়। একটু আগে আমি বলেছিলাম যে করতে, ধরতে, চলতে, এরকম যদি হচ্ছে হয় কি হয়? কি বুঝায়? করতে, ধরতে,
চলতে এইরকম যদি মিনিং বুঝে তাহলে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হবে। হি লাইকস কি হবে, মিস্টিরিস, তার হচ্ছে কি রহস্য কি করে সমাধান করতে পছন্দ করে, তাহলে কি হচ্ছে পড়তে আছে, এরকম হলে কি টু প্লাস ভার্ব হবে, তাহলে হচ্ছে এ নাম্বার হবে। 2 নম্বর দেখেন, when my friend arrived I was about to dash, লিভ আছে ধরেন, লিভ আছে এখানে কি লেফট এন্ড হচ্ছে গো। যখন আমার বন্ধু হচ্ছে উপস্থিত হলো বা পৌঁছালো, আমি তখন কি করতেছিলাম, দেখেন একটু আগে বললাম যে করতে ধরতে চলতে এরকম যদি হয় তাহলে কি টু প্লাস ভার্বে এস ফর্ম বসবে। তো এইখানে তাহলে প্রথমটা বাদ, বি লিভিং, আই ওয়াজ অ্যাবাউট টু বি লিভিং। টু একটা জিনিস মনে রাখবেন, এই বি যদি থাকে টু প্লাস বি এরকম যদি থাকে তাহলে এরপরে ভার্ব যদি থাকে তার হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে। এটা আলাদা রুলস, যখন আমরা পড়বো তখন আসবো, তার একটু মনে বলে দিলাম। সুতরাং এটা হচ্ছে সঠিক নাই, এটা হচ্ছে সঠিক নাই, কারণ নাকি টু এর পরে কি নাই, এখানে লেফট হতে গেলে বি লাগতো, সেটা নাই, অ্যাবসেন্ট। এখন দেখেন লিভটাও প্রেজেন্ট ফর্ম, গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখন এই দুইটার মধ্যে কোনটা হবে? এখন দেখেন হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড, যখন সে পৌঁছালো, আই ওয়াজ অ্যাবাউট টু, যে পৌঁছানোর পর কি আমি কি যেতে, এখন হচ্ছে এখন কি হচ্ছে দুইটা আছে, একটা লিভ মানে হচ্ছে ত্যাগ করা, কোন জায়গা সেই জায়গা ত্যাগ করা, আর গো হচ্ছে যাওয়া, দুইটাই মিনিং। দেখেন যখন আমার বন্ধু পৌঁছালো তখন আমি কি করব, যেহেতু এটা কন্ট্রাডিক্টরি অপিনিয়ন বোঝাচ্ছে। দেখেন গ্রামার, গ্রামার কি ভাষাকে ঠিক করতে আসছে না, ভাষা হচ্ছে গ্রামারকে ঠিক করে? কখনোই ভাষা গ্রামারকে ঠিক করে না। ভাষা তার নিজের গতিতে চলতে থাকে এবং সেই ভাষাকে নিয়ন্ত্রণ করার জন্য গ্রামার আসে না। ভাষা কিভাবে ব্যবহার করা হবে সেই ভাষার উপর ভিত্তি করে ব্যাকরণ আসে। ব্যাকরণ হচ্ছে আগে আসে না, ভাষা আগে আসে, তারপরে হচ্ছে ব্যাকরণ আসে। এটা প্রত্যেকটা ভাষাতেই প্রযোজ্য। যেহেতু এটা হচ্ছে কি, যেহেতু এটা আপনি মিনিং অনুযায়ী যদি দেখেন, হোয়েন মাই ফ্রেন্ড অ্যারাইভড, যখন আমার হচ্ছে বন্ধু পৌঁছালো, আমি কি করছি, আমি সেখান থেকে যাচ্ছিলাম, মানে সেই স্থানটা ত্যাগ করতেছিলাম। সুতরাং হবে কি হবে, এটা লিভটা হবে, কন্ট্রাডিক্টরি মিনিং বোঝাচ্ছে। কন্ট্রাডিক্টরি মিনস আমার বন্ধু পৌঁছালো এবং আমি হচ্ছে সেখান থেকে প্রস্থান করতেছিলাম, তাহলে কি হবে, সে পৌঁছাবে এবং আমি কি প্রস্থান করব, এটাই হচ্ছে এক্সাক্ট মিনিং। সুতরাং হবে অ্যান্সার হবে বি। দেখেন 3 নাম্বারটা কি হবে, দেখেন বলেন। স্যার 3 নম্বরটা বি হবে। আপনি হচ্ছে কাউসার আহমেদ, ইনি একটা প্রশ্ন বলেছেন যে টু সলভ ইনফিনিটিভ, বি হচ্ছে এইটা পাস্ট হলে আর একটা পাস্ট হবে। আচ্ছা, আপনি হচ্ছে ব্যাখ্যা দিচ্ছিলেন, আমি আসলে আপনার অ্যান্সারটা শুধু দিবেন, হ্যাঁ। জি স্যার। আপনি হচ্ছে কাউসার আহমেদ যিনি আছেন, শুনতে পাচ্ছেন? জি স্যার। কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে বা আমি ভুল কোথাও কিছু বলেছি? মানে কয় না নাম্বার স্যার, প্রশ্ন সমস্যা নেই। এটা? ওটা আগের প্রশ্ন স্যার। ও, আচ্ছা। আচ্ছা, 3 নাম্বারটা কি হবে বলেন। 3 নাম্বারটা বি নাম্বার হবে স্যার। অন্য কারো ডিফারেন্ট কোনো অপিনিয়ন আছে কিনা? ডি এই জন্যই হবে, ফরবিট হচ্ছে নিজেই হচ্ছে নিষেধ করা, নিজেই হচ্ছে নেগেটিভ, ফরবিট হচ্ছে নিজেই নেগেটিভ। সুতরাং কি হবে, এটা অ্যান্সার হবে বি নাম্বার। 4 নাম্বারটা কি হবে বলেন। 4 নাম্বার, আই অ্যাভয়েড দ্য সেম মিস্টেক অ্যাগেইন।
এটা হবে অ্যাভয়েড টু বেক স্যার, মানে এ হবে। আচ্ছা, তাহলে সেই অ্যাভয়েডেড ড্যাশ দ্য সেম মিস্টেক অ্যাগেইন। এখানে অ্যাভয়েড এটা এমন একটা ওয়ার্ড যার পরে হচ্ছে কি হয়, ইনফিনিটিভ হয়। এটা হচ্ছে একটা ইয়ে আছে, ভার্বের লিস্ট আছে, আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, যে কোনটার পরে কোন ফর্ম বসে। আর একটা জিনিস আমি বলেছিলাম যে করতে ধরতে চলতে এরকম মিনিং বুঝাইলে কি হবে, সেটা হচ্ছে ইনফিনিটিভ হবে। তার ইনফিনিটিভ কি টু প্লাস ভার্ব। হি অ্যাভয়েডেড, সে হচ্ছে কি পরিত্যাগ করেছিল বা অ্যাভয়েড করতেছিল, কি করতেছিল, দ্য সেম মিস্টেক, একই রকম ভুল করতে হচ্ছে কি করছিল, অ্যাভয়েড করতেছিল। তাহলে কি হবে, টু প্লাস ভার্ব। টু প্লাস ভার্ব কোথায় আছে, এ নাম্বারে আছে। আচ্ছা, 5 নাম্বার কি হবে বলেন। সি নাম্বার, মাইন্ড প্রিফার টু এগুলার পরে সবসময় ভার্ব আইএনজি হয়। হ্যাঁ, টু প্লাস ভার্ব। আমি একটা লিস্ট হচ্ছে দিয়ে রাখবো, আপনারা কালেক্ট করে নেবেন কোনটার পরে কোন ভার্ব হয়। তো এই মাইন্ডটাই বেশি আসে, মাইন্ডের পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তারপরে হচ্ছে 6 নাম্বার কি হবে বলেন, কোশ্চেন নাম্বার 6। এ নাম্বার হবে। নাম্বার শাউটিং, এর পরে কি হয়, শাউটিং হয়। আর স মাই সিস্টার, এর পরে যদি হচ্ছে কি থাকে, অবজেক্ট যদি থাকে, কোনো এজেন্ট নাউন থাকে, তাহলে কি তারপরে কি হয়, তাদের সাথে আইএনজি যুক্ত হয়। আচ্ছা, এগুলি লিস্টে আছে, লিস্টে আমি দিয়ে রাখবো, আপনারা নেবেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখি, কারণ হচ্ছে অনেকেই, আমার ক্লাসও শেষ এবং শেষের দিকে সবাই চলে যাচ্ছে, হচ্ছে ডিনারের টাইম পার হয়ে যাচ্ছে। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, প্রশ্ন নাই, ধন্যবাদ, জাজাকাল্লাহ খাইরান স্যার। হ্যাঁ স্যার, ওই যে মানে কিছু কোশ্চেন সলভ করার ছিল, ওই যে ট্রেডিশনে। ন্যারেশনের প্রশ্ন কি মনে আছে? হ্যাঁ স্যার, আমি নোট ডাউন করেছি। একটা একটা হচ্ছে মে গড ব্লেস ইউ। আগে পিছে কি আছে বলেন। না, এটাই হচ্ছে মানে এই মে গড ব্লেস ইউ কি হচ্ছে বেক ইনডাইরেক্ট। সামনে পিছনে কিছু নাই, ইনভার্টেড কমা থাকবে সামনে, হি সেড টু সামথিং তো কিছু থাকবে, বা হি সেজ, বা না না স্যার, এখানে কিছুই নেই, কিছুই নেই স্যার। মানে কিছু একটা সামনে আছে হয়তো, বা যিনি প্রশ্ন করেছিল কোন পরীক্ষায় আসছে বলেন, বা কোথায় আছে, এটা থাকবে। একটা ন্যারেশনের দুইটা অংশ থাকবে, একটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। কি থাকবে, রিপোর্টেড রিপোর্টেড স্পিচ। স্পিচ। স্যার এটা ছিল তোমার ভিতরে থাকবে, রাবি, বাইরে থাকবে। মানে রাবির কোশ্চেন ছিল অপশন কি কি আছে বলেন, ইউনিট। অপশন কি কি আছে বলেন। মা 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 একটু হ্যালো, অপশন হচ্ছে কে নাম্বারে ছিল, হি উইশ দ্যাট, হি উইশ দ্যাট, হি উইশ উইশ দ্যাট দ্যাট গড মাইট ব্লেস হিম, গড মাইট নাকি মাইট আচ্ছা, মাইট 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 ব্লেস হিম প্লেস হিম। হিম। বি নম্বরে ছিল হি উইশ টু মি দ্যাট, হি, দেখেন এই উইশ জিনিসগুলো দেখলেই বোঝাতে, হি উইশ টু মি দ্যাট, মি দ্যাট। হ্যাঁ, তারপর সে গড গড মাইট ব্লেস মাইট হিম। ব্লেস হিম। আচ্ছা, তারপর সি নাম্বার আর বলেন, সি নম্বরটা ছিল হি উইশ দ্যাট, হি উইশ দ্যাট। দ্যাট
তারপর বলেন God might bless me. ইনভার্টেড কমা তো নাই God might bless me. Me. Yes, ও। Me. দেখেন পার্থক্য হচ্ছে এই জায়গায় একটা ডি নাম্বার আর D নাম্বার ছিল he prayed that হুম God might bless him. এখানে প্রশ্নটা প্রথমে আমি শুরুতেই বলি যে এখানে প্রশ্নটা ভুল আছে হ্যাঁ গড মে গড ব্লেস ইউ এর সামনে কিছু একটা ছিল এর সামনে যদি থাকে হি সেড টু মি যদি এরকম থাকে এই অংশটা মিসিং আপনি যেটা বলছেন সেই জায়গায় এই জায়গায় এটা হচ্ছে মিসিং তারপরে কি ছিল তারপরে ইনভার্টেড কমা থাকার পরে এটার ভিতরে ছিল মে গড ব্লেস ইউ এটা হচ্ছে ছিল মানে সামনের অংশটা সামহাউ প্রিন্টিং মিস্টেক বা কোনোভাবে তুলে নেয় এটুকু যদি থাকে তাহলে কি হবে হি এটা কোন সেন্টেন্স সেন্টেন্স যে পাঁচটা অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এর মধ্যে এটা কোনটা এটা হচ্ছে এটাই অপটেটিভ ইম্পারেটিভ কোশ্চেন অপটেটিভ অপটেটিভ তাহলে কি হবে ফ্রেড এখানে ফ্রেড দিলেও হবে অর্থাৎ উইশ দিলেও হবে উইস্ট ফ্রেড দিলেও হবে উইশ দিলেও হবে তারপরে কি হবে উইস্ট মিটা আসছে এই জায়গায় থাকে তাহলে এই জায়গায় বসাবেন না থাকলে এই জায়গায় বসাবেন না এই প্রেড বা উইস্ট মি উইশ মিস থাকলে এই জায়গায় মিটা বসবে তার যদি অপটেটিভ সেন্টেন্স হয় তার ইনভার্টেড কমার জায়গায় কি বসে দ্যাট কি হবে দ্যাট তারপরে কি সাবজেক্ট আসবে তারপরে টেন্স পরিবর্তন এবং টেন্স এবং সেন্টেন্স পরিবর্তন এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে গড তাই এখানে কি হবে গড মেয়েটা কি হবে টেন্স গড মাইট মেয়েটা কি হবে মাইট মডেল ফর্মের পরে ভার্বে কি হবে বেস্ট্রং হবে ব্লেস দেখেন আমরা যখন এই ধরনের সেন্টেন্সে থাকে তখন সবসময় কি আমরা ব্লেস ইউই বলি যে আল্লাহ তোমার মঙ্গল করুক বা সৃষ্টিকর্তা বা ঈশ্বর তোমার মঙ্গল করুন তো এখানে ইউই বলি আমরা এরকম বলি না যে মে গড ব্লেস মি আল্লাহ আমার দিকে আমাকেই মঙ্গল করুন এইভাবে মানুষকে আমরা বলি না ইউ যেহেতু আছে ইউটা যদি এরপরে সেইড থাকে এই মি যদি থাকে মি থাকলে হচ্ছে ব্লেস যদি মি থাকে এখানে হি সেইড টু মি তাহলে কি ব্লেস এখানে হবে মি এখানে যদি করিম বা অন্য কিছু থাকতো তখন হবে এটা হবে হিম যদি সেলিনা থাকতো মেয়ে মানুষের নাম তাহলে এখানে হইতো হার এইখানে হইতো হার বুঝাইতে পেরেছি জি স্যার এই স্যার যে যদি মি তালাই থাকে তাহলে এটা মি থাকবে হ্যাঁ বলেন মানে স্যার তালাই অ্যান্সার দিয়েছে হচ্ছে এ নাম্বার কিন্তু আমার তো আমার মনে হচ্ছে যে এ আর ডি দুইটাই দেখেন সঠিক যদি দুই জায়গায় হি থাকে দুই জায়গায় প্রথমেরটা হি থাকে শেষেরটাও হি থাকে অর্থাৎ প্রথমে যদি রহিম থাকে পরেরটা যদি করিম থাকে তাহলে হচ্ছে হি উইস্ট হি তো হবে না তখন করিম হতো তাহলে শুনে প্রথমে কি ছিল হি ছিল সুতরাং হি সঠিক আছে উইস্ট এটাও দুইটাই সঠিক আছে ট্রু এখানে না দিলে অসুবিধা নেই দ্যাট আছে এই মি আছে সবই ঠিক আছে এখন কথা হচ্ছে প্রথম অংশ যদি না থাকে এখানে হিমটা কারেক্ট নাকি মিটা কারেক্ট বুঝবো কিভাবে বোঝার একটাই উপায় সেটা সামনের অংশটা দেখতে হবে সামনে রিপোর্টিং স্পিচ কি ছিল যেহেতু আপনার এটা রিপোর্টিং স্পিচ নাই সুতরাং এটা আপনাকে বলা যাবে না এখানে প্রশ্নটা ভুল আছে রিপোর্টিং স্পিচ থাকতে হবে না থাকলে হচ্ছে এখানে হি ছিল নাকি মি ছিল কোনটাকে ধরবে আনসার দিব এটা হচ্ছে সঠিক বলা যাবে না আর স্যার প্রশ্ন না জেনে আরেকটা উত্তর তো বলা যাবে না হ্যাঁ বলেন আর স্যার আরেকটা হচ্ছে দা হেডমাস্টার সেইস হুম। the inspector
উইল ভিজিট আওয়ার স্কুল এট অ্যাসার্টিভ 11 সেন্টেন্স। তারপর হেডমাস্টার AM সেইটের জায়গায় সেইট বসাইতে পারেন, টু says বসাতে says পারেন, সেস। says হ্যাঁ, হ্যাঁ যদি সেস says থাকে হেডমাস্টার says that ইন্সপেক্টর, বাকি ভিতরে যেটা আছে সেটাই বসবে। আচ্ছা স্যার মানে টুডেটাকেই কোনো চেঞ্জ হবে মানে টুডেটা কি দ্যাট ডে বা চেঞ্জ করতে টুডে হবে থাকলে দ্যাট ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে। কিন্তু কিন্তু স্যার মানে এটা হচ্ছে জাবি সি ইউনিটের কোশ্চেন ছিল 17-18 শিক্ষাবর্ষে, হুম, কিন্তু তাহলে টুডেটাকে অ্যাজ ইট ইজ অ্যাজ ইট ইজ রেখে রেখেছে। দিয়েছে, অ্যাজ ইট ইজ হ্যাঁ রেখে হ্যাঁ দিয়েছে। হ্যাঁ স্যার। আর কি প্রশ্ন আছে বলেন। আর স্যার মানে মানে হেয়ার থাকলে মানে রিপোর্টেড স্পিচে তো চেঞ্জ করে দিয়ে আর করতে হবে, কিন্তু মানে শুরুতে যদি দেয়ার থাকে সেটা কি চেঞ্জ করতে হবে নাকি কি এর ইতিতে রাখবো? রিপোর্টেড স্পিচে দেওয়া আছে তাই তো, না রিপোর্টিং স্পিচে? রিপোর্টেড স্পিচে হেয়ার থাকলে দেয়ার করতে হবে। কিন্তু রিপোর্টেড স্পিচে দেয়ার আছে সেটা তো আর চেঞ্জ করবো না, না, সেটা চেঞ্জ করতে হবে, দেয়ার থাকলে দেয়ারই থাকবে। কিন্তু